হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাকা আমের মিষ্টান্ন দিয়ে আজকের রেসিপিটি শুরু করেছি। পাকা আম আর দুধের সমন্বয়ে রসগোল্লা, আর রসগোল্লায় আমের স্বাদ। এর থেকে মজার আর কি হতে পারে। পাকা আমের এই রসগোল্লাটা একবার খেলে বুঝতে পারবেন কেন এটা রাজশাহীতে ব্যাপক সাড়া জাগিয়েছে। ম্যাঙ্গো সুইটস বা আম ভোগের এই রেসিপিটি আপনারা চাইলে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন, দোকানের চাইতেও বেশি স্বাদের। চলুন তাহলে এবার মূল রেসিপিতে চলে আসি। আমভোগ তৈরি করার জন্য নিয়েছি একটা হাঁড়িতে 2 লিটারের মতো তরল দুধ। আর ছানা তৈরি করার জন্য অবশ্যই ফুল ক্রিম মিল্কটাই নেওয়ার চেষ্টা করবেন। আর প্যাকেটের দুধ দিয়ে ছানা তৈরি করলে অবশ্যই ফুল ক্রিম মিল্ক লেখাটা দেখে তবেই ছানা তৈরি করবেন। অনেক সময় দুধটাকে নাড়াচাড়া না করার কারণে হাঁড়ির নিচে অনেকটাই ছানা লেগে থাকে, আর ছানার পরিমাণটাও এই জন্য কম হয়ে থাকে। আর সেজন্যই দুধটাকে নেড়েচে নিয়েছি। আর এবার অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দুধের মধ্যে বলক চলে এলে দুধটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। এই দুধটাকে ঘন করার কোনোই প্রয়োজন নেই। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো একটু নেড়ে নেব, যেন এর অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যায়। ছানাটা কেটে নেওয়ার জন্য আমি একটা গ্লাসের মধ্যে 1/4 কাপের মতো ভিনেগার ও 1/2 কাপের মতো পানি মিশিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে লেবুর রস বা টক দই দিয়ে ছানাটা কেটে নিতে পারেন। ভিনেগারের পানিটা এবার অল্প পরিমাণে দুধের সাথে অ্যাড করে দেব ও হালকা হাতে নেড়ে মিশিয়ে নেব। অল্প পরিমাণে মিশিয়ে নিতে নিতে এক পর্যায়ে দেখা যাবে ছানাটা কেটে গেছে। আর যখন ছানাটা কেটে যাবে তখন আর ভিনেগারের পানিটা দেওয়ার প্রয়োজন নেই। ছানার পানিটা একটু সবুজ ভাব আসা পর্যন্ত আমি দুধটাকে নেড়ে নেব। ছানাটা কেটে গিয়েছে আর ছানার পানিটাও এর মধ্যে সবুজ ভাব দেখা যাচ্ছে। তখনই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 গ্লাসের মতো নর্মাল ঠান্ডা পানি। এতে করে ছানাটা আর অতিরিক্ত কুক হয়ে যাবে না। আর সাথে সাথে একটা স্ট্রেনের মধ্যে পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি। আপনারাও পাতলা সুতি কাপড় দিবেন, আর কাপড় থেকে কোনো প্রকার যেন রং না ওঠে সেদিকে খেয়াল রাখবেন। ছানার পানিটাকে কিন্তু দেরি করা যাবে না, সাথে সাথেই ছেঁকে নিতে হবে। আর আমরা যখন চুলায় দুধটা চড়িয়ে দেব তখনই স্ট্রেনার আর পাতলা সুতি কাপড় রেডি করে নিব। ছানাটা আমার ছাগা হয়ে গেছে, আর এই ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ছানাটা যেন কোনোভাবে ওভারকুক না হতে পারে, আর এর গরম ভাবটা যেন চলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা চাইলে এটাকে কলের নিচে রেখেও আলতো হাতে ধুয়ে নিতে পারেন। এবার কাপড়ের চারপাশ থেকে ধরে আমি জাস্ট একটা পুটলির মতো তৈরি করে নিচ্ছি। এবার পুটলির ওপরের অংশের কাপড়টা চেপে চেপে আমি পানি ফেলে দিচ্ছি। ছানা থেকে কিন্তু চেপে পানি ফেলা যাবে না। আলতো হাতে চেপে চেপে আমি শুধু ওপরের পানিটাই ফেলে দিচ্ছি। এবার এই ছানাটাকে আমি জানালার গ্রিল বা কোনো কিছুর হ্যান্ডেলের মধ্যে বেঁধে জাস্ট 2 থেকে 3 ঘন্টার মতো ঝুলিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টার মতো ঝুলিয়ে রাখার পর এবার ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ছানাগুলোকে হাত দিয়ে আলতো হাতে একটু ভেঙে নিচ্ছি। ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনাদেরকে কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে হাত দিয়ে একটু চাপ দিলে ছানাটা স্মুথভাবে মিশে যাচ্ছে। আর ছানা পারফেক্ট না হলে কিন্তু কোনোভাবেই কোনো মিষ্টিও পারফেক্টভাবে তৈরি হবে না। এবার আমি হাত দিয়ে ডলে ডলে ছানাগুলোকে মেখে নেব। ঠিক 4 থেকে 5 মিনিটের মতো আমি এটাকে মেখে নেব। পারফেক্টভাবে ছানাটা তৈরি হলে কিন্তু এটাকে মাখাতেও কোনো প্রকার কষ্ট হয় না, আলতো হাতে মাখিয়ে নিলেও হয়ে যায়। ছানাটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার আমি এখানে 2 থেকে 3 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনাদের হাতের কাছে ম্যাঙ্গো এসেন্স না থাকলে আপনারা চাইলে আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জাস্ট এর ঘন রসটা দিতে পারেন 1 চা চামচের মতো। আর ফুড কালারটা আমি জাস্ট সুন্দরের জন্য দিয়েছি, আপনারা চাইলে এটাকেও স্কিপ করে দিতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালোভাবে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি এখানে ম্যাঙ্গো পিউরিটা ইউজ করেন তাহলে কিন্তু ছানাটা একটু নরম হয়ে যাবে। তখন এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো আটা বা ময়দা দিতে হবে। আর ম্যাঙ্গো এসেন্সটা দিলে পুরো ছানা থেকে আমের একটা সুঘ্রাণ বের হয়। কথার ফাঁকে ফাঁকে ছানাগুলোকে আমি ভাগ করে নিয়েছি। এখানে আমি 6টা ভাগ নিয়েছি, কিন্তু আমি এখানে 8টা মিষ্টির মতো তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি বা কম তৈরি করে নিতে পারেন। জাস্ট হাত দিয়ে ডলে ডলে এইভাবে একটা লম্বাটে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। সবগুলো মিষ্টি যখন তৈরি করা হয়ে যাবে তখন আমি মিষ্টিগুলোকে একটু ঢেকে রাখবো, যেন ওপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার শিরা তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি 4 কাপ পানি, আর দিয়ে দিয়েছি 2 কাপের মতো চিনি। এবার চিনিটাকে একটু নেড়ে দিচ্ছি যেন খুব দ্রুতই গলে যায়, আর পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানিতে বলক চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে আলতো হাতে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটা থাকবে মিডিয়াম টু হাই হিটে, মানে একেবারে হাই হিটে না আর একেবারে মিডিয়ামও না, মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝিতে রাখতে হবে।
এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আর ঢাকনার মধ্যে যে হোল আছে সেটাও আমি একটা কটন বাড দিয়ে বন্ধ করে দিচ্ছি। ঠিক 10 মিনিট যখন হয়ে যাবে তখন আমি এই ঢাকনাটা খুলে আলতো হাতে মিষ্টিগুলোকে একটু উল্টে দেব। আর এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম, খুব সাবধানের সাথে উল্টে দিতে হবে। এবার আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। আর এবার চুলার ফ্লেমটাকে কিন্তু একেবারে মিডিয়াম করে দেব। কিছু সময় পরে দেখা যাবে যে ওপর থেকে এইভাবে অনেক বাবল ক্রিয়েট হয়েছে। আর এটাকে মিষ্টির ঝাঁক বলা হয়। এই ঝাঁকটা যখন তৈরি হয় তখন মিষ্টিগুলো কিন্তু ওপর থেকেও খুব ভালোভাবে কুক হয়ে যায়। আর এই ঝাঁকটা যখনই তৈরি হবে তখন কিন্তু মিষ্টির ওপর থেকে নিচে থেকে সব দিক থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর ঝাঁকটা যখন তৈরি হবে তখন আমি আলতো হাতে ঢাকনাটা একটু সরিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। আর মিষ্টিগুলো 20 মিনিটের জন্য সেদ্ধ হয়ে গেছে। এভাবেই রেখে দেব একদম ঠান্ডা হওয়া পর্যন্ত। মিষ্টিগুলোকে দোকানে যে গ্রেভির মধ্যে রাখা হয় সেই গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 3 কাপের মতো তরল দুধ। দুধটাকে ঘন করার জন্য এখানে আমি হাফ কাপের মতো পাউডার মিল্ক অ্যাড করে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি। আপনারা চাইলে এখানে 1/4 কাপ কনডেন্স মিল্কটাও অ্যাড করতে পারেন। এবার দুধটাকে নেড়ে চেড়ে জাস্ট বলক তুলে নেব। মাঝে মাঝে দুধটাকে একটু নেড়ে চেড়ে দেবো যেন হাঁড়ির নিচে দুধটা লেগে না যায়। আর এইভাবে এটাকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। আপনারা চাইলে এখানে 4 কাপ দুধকে হাফ কাপ চিনি দিয়ে জাস্ট 2 কাপের মতো করে নিতে পারেন। জাল করতে করতে দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পাকা আমকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। আর এখান থেকে নিয়েছি 1 কাপের মতো আমের পিউরি। দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই দুধটাকে একটা বুলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে দুধ যদি গরম থাকে তাহলে কিন্তু অনেক সময় পাকা আম দিলে ছানা কেটে যেতে পারে। দুধের মধ্যে আমের এই মিশ্রণটা ভালোভাবে আমি একটা হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা কালার আসার জন্য এই আম দুধের মধ্যে আমি কয়েক ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। সব কিছু এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি মিষ্টিগুলোকে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা যদি আরও বড় বা আরও মোটা করে বানান তাহলে কিন্তু মাঝখান থেকে একটা স্লাইস দিতে পারবেন। আর এই একইভাবে আমি সবগুলো মিষ্টি ভাগ করে নেব। এবার একটা সার্ভিং ডিশে আমি মিষ্টিগুলোকে বিছিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে আমি একটা একটা করে এক পাশ থেকে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্যভাবেও সাজিয়ে নিতে পারেন। আম দুধের যে গ্রেভিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো গ্রেভির মধ্যে ডুবে থাকার জন্য পাত্রটা আমার কাছে উপযুক্ত মনে হচ্ছে না, তাই আমি পাত্রটাকে আবার একটু চেঞ্জ করে নিলাম। এবার একটা ডিপ পাত্রে নিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমি গ্রেভিটা দিয়ে দিচ্ছি। জাস্ট সুন্দর একটা লুক আসার জন্য আমি উপর থেকে কিছু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমের কিউব দিয়েও সাজিয়ে নিতে পারেন বা চেরি ফল দিয়েও সাজিয়ে নিতে পারেন। এবার একটা মিষ্টি আপনাদেরকে তুলে দেখাচ্ছি মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। একে তো আমের রসের মধ্যে রসগোল্লা, তার উপরে আবার দারুণ সুন্দর ফ্লেভার। আর এই আইটেমটা খেতে কতটা যে চমৎকার আপনারা একবার হলো ট্রাই করবেন। আমের পিউরি তৈরি করে আপনারা যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু সারা বছরই এই আমভোগটা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার কারণে আজকের ভিডিওটি বরাবরের ভিডিও থেকে একটু লং হয়েছে। তারপরেও যদি আপনাদের ভালো লাগে সেটাই হবে আমার সার্থকতা। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।